দলের দুঃসময়ে যে কণ্ঠ জেগে উঠত প্রতিবাদী স্লোগানে, যার পদভারে প্রকম্পিত হতো রাজপথ, সেই দুরন্ত রাজপথের যোদ্ধা এখন শয্যাশয়ী। হাসপাতালে নিস্তব্ধ ঘরে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কাটছে তার প্রতিটি মুহূর্ত। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন। মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আজ হাসপাতালের বেডে লড়ছেন বাঁচার আগুল আকুতি নিয়ে। চাওয়া একটাই, ক্ষমতার মসনদে থাকা দল যেন তার এই দুঃসময়ে ছায়া হয়ে দাঁড়ায়। হাসপাতালে বন্দি জীবন, কাটছে সময়ের চাকা, কিন্তু সময় যেন এখানে বড্ড মন্থর। স্মৃতির ঝাঁপি খুলে বসে আছেন একজন মানুষ, যার চেনা জগৎ ছিল রাজপথের মিটিং, মিছিল আর স্লোগান। মরণঘাতী ক্যান্সার তাকে শারীরিকভাবে ক্লান্ত করলেও চোখের দীপ্তি এখনও জানান দেয় এক অসম সাহসী লড়াইয়ের গল্প, যে গল্প দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের। এক দশকে ৬টি মামলার হুলিয়া মাথায় নিয়ে যে মানুষটি রাজপথে কাটিয়েছেন জীবন যৌবনের সেরা সময়গুলো, রাজপথে ফেরাতো দূরের কথা, চিকিৎসার ব্যয়ভারেই নিঃস্ব তার পরিবার। অনেক সময় বাড়িতে থাকতো না, বউ বাচ্চাকে সময় দিত না, সারাদিন রাজনীতির পিছনে থাকতো। ভাই অনেক কারণ নিশ্চিত হয়েছে, মামলা গাইছে, আমলা নিয়ে আমার ভাইয়ে কষ্ট করে, অনেক পার্টির জন্য অনেক কষ্ট করেছে। স্কুল জীবন থেকেই অন্তরে লালন করেছেন জাতীয়তাবাদী আদর্শ। পদ পদবীর পেছনে ছোটেননি, বরং দলের দুঃসময়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন রাজপথে। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ক্যান্সার শনাক্ত হওয়ার পর চরম শারীরিক যন্ত্রণা চেপে রেখেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠেও ছিলেন সমান সক্রিয়। কিন্তু আজ ক্যান্সারের কাছে শরীর মানলেও মন মানতে নারাজ। একেবারে 2023 সালে হর যাওয়ার আন্দোলন চলতেছে, প্রত্যেক আন্দোলনের সঙ্গে আমি ছিলাম। আমি পুলিশ নির্যাতনের কারণে অনেক সময় 3 মাস 4 মাস ঘরেও অবস্থান করতে পারতাম না, বাড়ি যেতে পারতাম না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারতাম না। চট্টগ্রাম কোতোয়ালি থানার মামলায় আমাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে আমি কারণে যেতে ছিলাম। ক্যান্সারের মতো ব্যাধির ব্যয়বহুল চিকিৎসায় কয়েকজন দলের নেতা তার পাশে দাঁড়ালেও খরচের মহাসমুদ্রে সেই সাহায্য এক বিন্দু জলের মতোই অপ্রতুল। কারণ চিকিৎসায় প্রয়োজন অর্ধ কোটি টাকার বেশি। ক্ষমতার মসনদে থাকা দলের কাছে শয্যাশায়ী এক বিশ্বস্ত সহযোদ্ধার চাওয়া, দলের চেয়ারম্যান বাড়াবেন সহানুভূতির হাত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর আন্দোলন সংগ্রামের সব কিছু বিবেচনা করে আমাকে চিকিৎসার ভার বহন করবে অথবা আমাকে চিকিৎসার ব্যবস্থা করবে, আমি এই আশা ব্যক্ত করতেছি। জাতীয়তাবাদী পরিবারের সবাইকে একটা আকুল আবেদন করব, আমাদের পরিবারের একজন সদস্য, একজন একনিষ্ঠ কর্মী আমাদের মাঝে অসুস্থ হয়ে আজকে মৃত্যু শয্যায়, যে যার জায়গা থেকে অবশ্যই তার পাশে এসে দাঁড়ানো উচিত। দুরারোগ্য ক্যান্সার হয়তো সাময়িকভাবে আটকে রেখেছে আব্বাসকে, কিন্তু তার স্বপ্নকে বন্দি করতে পারেনি। পরিবার, বন্ধু আর রাজনৈতিক সহযোদ্ধাদের একটাই প্রার্থনা, সব বাধা জয় করে রাজপথের আব্বাস আবার ফিরবেন রাজপথেই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।